বর্তমান যে ক্ষমতাসীন সরকার যারা রয়েছে এরা এর আগে ফ্যাসিবাদের একই রকম আচরণগুলো তারা করছে। মাদকাসক্ত অবস্থায় বিএনপির এবং যুব দলের সেখানে পোস্টের নেতা এই সন্ত্রাসীরা সম্মিলিতভাবে সশস্ত্র অবস্থায় হামলা করে। স্কুল কমিটির আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির এবং যুব দলের সন্ত্রাসীরা অতর্কিতভাবে সেই মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রিন্সিপালের উপর আঘাত করে এবং সেখানে অন্যায়ভাবে তারা দখল করতে চায়। এই জায়গায় যখন নিষেধ করা হয়, পরবর্তীতে তারা এটা থেকে নিবৃত্ত হলেও তারা ওত পেতে থাকে এবং পরে বিকেলবেলা পেছন দিক থেকে অতর্কিতভাবে এই সশস্ত্র সন্ত্রাসীরা মাদকাসক্ত অবস্থায় বিএনপির এবং যুব দলের সেখানে পোস্টের নেতা, সভাপতি, উপজেলার জেলার নেতৃবৃন্দ যারা ছিল, এই সন্ত্রাসীরা সম্মিলিতভাবে সশস্ত্র অবস্থায় হামলা করে। সে হামলায় স্পটেই সাইফুল্লাহ ইসলামী ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ শহীদ হয়। এরপর অনেকে আহত হয়। আহত যারা ছিল তাদেরকে বিভিন্ন হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সালাউদ্দিনের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ার কারণে ঢাকায় নিয়ে আসা হয়। দীর্ঘদিন ধরে প্রায় 48 দিন এমার্জেন্সিতে ভর্তি থাকার পরে তিনি আজ সকালে আমাদের থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুনি যারা রয়েছে তাদের এখনও সবাইকে গ্রেপ্তার করা হয়নি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখি বাংলাদেশে বিচারের নামে এক ধরনের প্রহসন চলে। এই প্রহসনের কারণে বিচার প্রার্থী যারা, এই মানুষগুলো 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে এই বিচারের দীর্ঘসূত্রিতার কারণে যারা বিচার প্রার্থী তারা পৃথিবী থেকে বিদায় নেয়। কিন্তু যারা জালেম, হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়, এই মানুষগুলোর কোনো ধরনের শাস্তি হয় না। তারা কিছুদিন পরে জামিনে আবার বের হয়ে যায়, আবার সে ত্রাসের রাজত্ব কায়েম করে, আবার সেই হত্যাযজ্ঞ সন্ত্রাস ছড়িয়ে বেড়ায়। তো আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে ক্ষমতাসীন সরকার যারা রয়েছে এরা এর আগে ফ্যাসিবাদের একই রকম আচরণগুলো তারা করছে। সারা দেশব্যাপী অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, জোর দখল করা, ঘেরবাড়ি দখল, পুকুর দখল, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, মাদকের সিন্ডিকেট তৈরি করে রাখা, জনজীবন সিন্ডিকেটের মধ্য দিয়ে বিপন্ন করে ফেলেছে এবং মানুষ এখন মুক্তির দিশা খুঁজছে। যারা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদেরকেই তারা অস্ত্র নিয়ে, গোলাবারুদ নিয়ে হামলা করছে, হত্যা করছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি, দেশব্যাপী মিছিল করেছি। অল্প সময়ের মধ্যেই অতি দ্রুত তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন করার ব্যাপারে, কিন্তু আমরা দেখেছি তাদের গ্রেপ্তার করার পরে এখনো পর্যন্ত অভিযোগপত্রটাও দায়ের করা হয় নাই, সেখানে তদন্ত রিপোর্ট পর্যন্ত দায়ের করা হয়নি। এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে রিমান্ডে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেক্ষেত্রে আমরা দীর্ঘসূত্রিতা শুধু নয়, দুরভিসন্ধিমূলক আচরণ দেখতে পাচ্ছি এবং আমরা আশঙ্কা করছি অতি শীঘ্রই হয়তো এই অন্যায়কারীদের, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে। আমরা সরকারকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, যদি এই হত্যাকাণ্ডের বিচার না করা হয় এবং এই হত্যাকাণ্ড যদি বারবার এই বাংলার এই জমিনে চলতে থাকে তাহলে জনতা আবার রাস্তায় নেমে তাদের 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য আবার তীব্র আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ।